আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওযু করছেন, খড়ম মোবারক দুটো খুলে রেখে আল্লাহ নবী ওযু করছেন। ওযুটা সেরে নিয়ে আল্লাহ নবী খড়ম মোবারকে পিছন দিকে তাকালেন, পিছন দিকে চেয়ে দেখেন আল্লাহ নবীর খড়ম মোবারক দুটো আর নাই। উপরের দিকে চেয়ে দেখেন একটা চিল গাছের ডালে আল্লাহ নবীর খড়ম মোবারক দুটো নিয়ে বসে আছে। আল্লাহ নবী বললেন, চিল নিচে নেমে আয়। আল্লাহর হুকুমে চিলটা নিচে নেমে এলো। আল্লাহ নবী বললেন, বল্লা তুই আমার খড়ম দুটো নিয়ে গাছের ডালে কেন চলে গেলি? আল্লাহ পাকের হুকুমে চিলের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমি দেখতে পেলাম পাহাড়ি একটা সাপ এসে আপনার খড়মের ভিতরে ঢুকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম ওযুটা সেরে নিয়ে আপনি আপনার খড়ম মোবারক দুটো ভিতরে আপনার কদম মোবারক ঢুকিয়ে দেবেন। সাপটা আপনার পায়ে দংশন করবে, জ্বালা যন্ত্রণা হবে, কষ্ট হবে। আমি আপনার কষ্ট সহ্য করতে পারবো না। এজন্য সাপটাকে আল্লাহর জমিনে একটা আছাড় মেরে দিয়ে আপনার খড়ম মোবারক দুটো নিয়ে গাছের ডালে বসে আছি। সাপটা আল্লাহর জমিনে পড়ে আছে। আল্লাহ নবী বললেন, সাপ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। বললা আমার খড়মের ভিতরে কেন ঢুকলে? আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কদমে আমার মনে বড় আশা, আমি আমার ঠোঁট দিয়ে একবার চুম্বন দেব, কিন্তু আমার নসিবে তা হয় না, জোটে না। আমি যদি প্রকাশ্য জনসমক্ষে আপনার কদম মোবারকে চুম্বন দিতে যাই, মানুষেরা আমাকে মেরে 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 ফেলবে। সুযোগ সন্ধানে ছিলাম, আজকে দিনে আমি দেখলাম আপনি আপনার খড়ম মোবারক দুটো খুলে রেখে ওযু করছেন। আমি চিন্তা করলাম গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে খড়মের ভিতরে ঢুকে যাব। আপনি আপনার কদম মোবারক দুটো ঢুকিয়ে দেবেন, আর আপনার কদমে চুম্বন দিয়ে আমি আমার জীবনটা ধন্য করে নেব। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওর মনে ইচ্ছা হলো আমার নবীর কদমে একটু চুমা দেবে। আমরা কিন্তু সৃষ্টির সেরা মানুষ, কথা ঠিক কিনা? আমাদের ইচ্ছা হয়ে গেল। আমরা শুধু চিন্তা করতেছি একটা হুজুর উঠলি আর নাই ফাঁকে ফাঁকে গিয়ে মাঝখান থেকে একটু বিড়ির মাথায় চুমো দিয়ে আসি। বিড়ি যারা খান, আমি আপনাদের অসম্মান করার জন্য বলছি না, আস্তে আস্তে ওটা ছেড়ে দেন। মারাত্মক ব্যাধি, একদিকে মারাত্মক ব্যাধি রোগের মূল, আবার অপরদিকে এই মুখে দুর্গন্ধ থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা কাছে আসে না। কথা বুঝেছেন? আল্লাহ রহমতের ফেরেশতা আসবে না। বিড়ি টানতে টানতে মসজিদে যাচ্ছে, জামাতে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, তা বাড়ির থেকে বেরিয়েছে, বিড়ি টানতে টানতে মসজিদে এসে ওই ওযু করার জায়গার একটুখানি আগে এসে বিড়িটা ফেলে দিয়েছে। গবা ওযু করে ঢুকে গেল মসজিদে। পাশে দাঁড়ানো কষ্টকর, রাগ করেন না, অনুরোধ করে বলছি ছেড়ে দেন, রহমতের ফেরেশতা আসবে না।
আপনার ব্যবসা বাণিজ্য, আপনার আয় রোজগারে বরকত হবে না, রহমত করতে পারবে না। রাসূলের সামান্য এই কথাটা আমরা মানতে পারবো না। একটু কথা বলেন, সামান্যটা মানতে পারবো না? রমজান মাসে যে লোকটা সারাদিন না খেয়েছিল, সে যদি আরেকটুখানি চেষ্টা করতো, রাত্রিটা থাকতে পারতো না? একটু কথা বলেন। নফসের সঙ্গে একটা জেহাদ। আল্লাহ রাসূল বললেন জেহাদ হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জেহাদের ময়দান থেকে তো ফিরে এসেছি। রাসূল বললেন এর চাইতেও বড় জেহাদ করতে হবে। সাহাবারা বলছেন এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম, কত মানুষের প্রাণহানি ঘটলো, রক্তপাত ঘটলো, এর চাইতে আবার বড় জেহাদ কি? রাসূল বললেন এর চাইতে বড় জেহাদ হলো নফসের সঙ্গে জেহাদ করা। কথা বুঝতে পারেননি? এর সঙ্গে বড় জেহাদ, এর থেকে বড় জেহাদ নিজের নফসের সঙ্গে জেহাদ করা। ফুরফুরা শরীফে যাচ্ছি, ফুরফুরা শরীফ মক্কায় বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ ফুরফুরা শরীফে যাচ্ছে, নারায়ে তাকবীর, সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ। একদম ওখানে যে পকেটে করে বিড়ির বান্ডেল নিয়ে গেছে, যে নিয়ে এইবার একটা দুটো মাজার জিয়ারত করে 2 বান্ডেল বিড়ি ফুরিয়ে ফেলেছে। ফের নারায়ে তাকবীর মেরে বাড়িয়ে এসে একক তো নামাজ পড়িনি। ফুরফুরা শরীফের জমিনটা বড় পাক জমিন। এই জমিনে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন যেতেন, শিয়াখালা থেকে জুতো খুলে প্যাকেটের ভিতরে পুরে নিয়ে ফুরফুরা শরীফের জমিনে যেতেন। জোরে বলুন না, একটু জোরে হয় না? অনেকে ফুরফুরা শরীফ সম্পর্কে অনেক উল্টো পাল্টা মন্তব্য করছেন। আসলে ওইসব কানা অন্ধ, কাট মৌলবি, কানা মৌলবি, এরা জানে না ফুরফুরা শরীফে চাদর চড়ানো হয় না, ফুরফুরা শরীফে আগরবাতি দেওয়া হয় না, মোমবাতি দেওয়া হয় না, কবর সিজদা করা হয় না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তিনি শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছেন। কথা ঠিক কিনা বলেন? 5 হুজুর পীর কেবলা আজও মুজাদ্দিদে জামানের আওলাদগণেরা শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছে। সিলসিলার আলেমেরা আপনাদের বাড়ির পাশেই আমাদের জনাব মরহুম মগফুর আব্দুল্লাহিল গালিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনে কত দরগা ভেঙে চুরমার করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আজ কিছু কানা মৌলবী সমাজে হাইলাইট হওয়ার জন্য তারা স্ট্যাম্প লাগাচ্ছে, এর থেকে সাবধান। ফুরফুরা শরীফের জমিন পাক জমিন, এই জমিনে রুহানি হালতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন, এটা অসম্ভব কিছু নয়। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি সাহেব উনি বলছেন, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখছি আল্লাহ রাসূল যেন দেওবন্দে এসেছেন, এসে মাদ্রাসার নকশাটা বানিয়ে দিয়েছেন, আর একটা পানির কুয়ার পানির কূপ খোঁড়া হবে, সেই নকশাটা কোন জায়গায় খোঁড়া হবে চিহ্ন করে দিয়েছেন। সকালবেলা উঠে আমি দেখছি স্বপ্নে যেটা দেখেছি সেই নকশাটা বাস্তবেই আমি সকালে উঠে দেখতে পেয়েছি। তোমার এত ফুরফুরা শরীফের উপরে জ্বলে যাচ্ছে কেন? কথা বুঝুনি? জ্বলে যাচ্ছে কেন? আবার তুমি বলছো পীরের যদি ক্ষমতা থাকে গালটা বেঁকিয়ে দিক, মুখটা বেঁকিয়ে দিক, জি প্যারালাইসিস করে দিক। বাবা এটা কি পীরের কাজ হবে? পীর সাহেব কাউকে বদদোয়া করেন? কথা বলেন। তোমার মতো মূর্খ হয়ে কথা বলতে পারে, জাহেলে কথা বলতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা তো এই কাজ করেন না। তারপরে কথা হচ্ছে পীর হওয়ার জন্য কারামতটা কোনো সত্য নয়।
আমার ভাইরা, গোটা ভারতবর্ষের বড় বড় আলেম, তাদের জীবন ইতিহাসটা দেখুন। পীর ধরেছেন, পীরগিরি করেছেন, পীরের হাতে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। যে দাদা পীরের দামান ধরে থাকুন, আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার জন্য দাদা পীরের সিলসিলা, দাদা পীরের এই মতাদর্শ, এই রাস্তাটা হলো আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার রাজপথ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাজপথটাকে আঁকড়ে ধরুন। কথা বুঝেছেন? লাইনচ্যুত হবেন না, নীতিভ্রষ্ট হবেন না, আকীদা ঠিক করুন, আকীদাতে মজবুত হয়ে যান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা, নওজওয়ান, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, বাবা দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য কিছু দাও বাবা, অথবা যুদ্ধের ময়দানে যেতে হবে, চলো বাবা। আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাত নেই পা নেই, হাত নেই পা নেই, আল্লাহ নবী সাহাবা ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন। আল্লাহ নবী বলল, যুদ্ধের ময়দানে যেতে হবে, অন্যথায় যারা যুদ্ধের ময়দানে যাচ্ছে তাদের সাহায্য করতে হবে। আমি ওয়াকিদ, আমার হাত নেই পা নেই, যুদ্ধের ময়দানে যে তলোয়ার চালাতে পারবো না, আবার আমি যে বড় গরিব মানুষ, আল্লাহ নবীর হাতে যে কিছুই দিতে পারবো না, মনটা তার ব্যাকুল হয়ে যায়। হাত নেই পা নেই, ওই লোকটার কি বলা হয়? কি বলে? নুলো নাকি? বলছে যুদ্ধের ময়দানে যে আমি তো তলোয়ার চালাতে পারবো না, আবার আমি কিছু দিতেও পারবো না। যাদের দেওয়া অভ্যাস, ওরা কিন্তু চুপ করে থাকতে পারে না। হযরতে ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে থেকে গড়াতে গড়াতে বার হলেন, মদিনার একটা ইহুদির বাড়িতে চলে গেলেন। ও ভাই ইহুদি, তোমার বাড়িতে কি কোনো কাজ আছে? বলে, আমার বাড়িতে কুয়া থেকে পানি তোলা কাজ আছে। ওয়াকিদ, তবে তুমি এ কাজ কেমন করে করবে? তোমার যে হাত নেই পা নেই। ওয়াকিদ বলল, ও ভাই ইহুদি, আমি ওয়াকিদ এই কাজ করতে পারবো যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। কি করতে হবে বলো না ওয়াকিদ? বলে, ভাই ইহুদি, রশির একটা দিক আমার বুকেতে বেঁধে দেন, আর একটা দিক বালতিতে বেঁধে দেন, বালতিটা কুয়ায় নামিয়ে দেন, পানি ভর্তি হয়ে যাবে, আমি ওয়াকিদ গড়াতে থাকবো, গড়িয়ে গড়িয়ে রশিটা আমার বুকে জড়িয়ে নেব, কুয়ার থেকে বালতিটা উঠে যাবে। পানিটা একটু ঢেলে নেবেন ভাই, পানিটা ঢেলে নিয়ে বালতিটা আবার আপনি নামিয়ে দেবেন, আমি ওয়াকিদ আবার পানি তুলে দেব। এইভাবে আল্লাহ নবী সাহাবা হযরতে ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বালতি দুই বালতি করে 6 বালতি পানি তুললে। 6 বালতি পানি তোলার পরে দেখতে পাওয়া গেল
হযরত ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের চামড়া ও রশিতে জড়িয়ে 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 গিয়েছে। ওয়াকিদ বলল, ভাই ইহুদি রে, আর পারি না রে ভাই, বড় কষ্ট হচ্ছে আমার। চামড়াগুলো রশির সঙ্গে জড়িয়ে জড়িয়ে গিয়েছে, পারি না রে ভাই, আমার বুকের থেকে রশিটা খুলে দাও, আমার বুকের থেকে রশিটা খুলে দাও। তোমার বাড়িতে কি কোনো কাপড় আছে? ওই কাপড়ে 6টি দিনার বেঁধে দাও, দিনার বেঁধে দিয়ে আমার গলায় জড়িয়ে দাও। ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু 6টি দিনার গলায় কাপড়ে বেঁধে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি ওয়াকিদ, আমার হাত নেই পা নেই, যুদ্ধের ময়দানে যে লড়াই করতে পারবো না, তলোয়ার চালাতে পারবো না। আবার আমি যে গরিব মানুষ, আপনার কাছে যে কিছুই দিতে পারবো না। মনটা আমার বড় ব্যাকুল হয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলা কাজ করে 6টি দিরহাম আপনার কাছে হাজির করেছি। হুজুর আপনি আমার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাকের দরবারে আপনি আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ নবী, দয়ার নবী চোখ দিয়ে টপ টপ করে পানির টুটা গড়িয়ে যায়। বাবা ওয়াকিদ, ও বাবা ওয়াকিদ, দ্বীন ইসলামের জন্য কি করলে বাবা? আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ পাকে দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ফিতনার জামানাতে, ফিতনার সময়তে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীন শরীয়তের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য আগামী বছরে এই মাহফিল হবে। জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না, কষ্ট আপনাকে হবে না। কোন সোনার মানিক কি হবে? তাবারুকের জন্য 20 কেজি গোস্ত একা দিতে পারবে। 20 কেজি গোস্ত, 1 বছর সময়। আল্লাহ যেন ওয়াকিদের সঙ্গে হাসর নাসর করে। নামটা লিখে নেন, আগে আসেন, আগে আসেন, এদিকে যেদিক থেকে নাম দেখতে পাবেন সেই দিকটা আসেন। কি নাম? মজনু হক মোল্লা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। আমাদের মজনু হক মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। 20 কেজি গোস্ত বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন। আল্লাহ আপনার বান্দা যে নিয়তে দিয়েছে নেক নিয়াতকে পুরা করে দিন। আব্বা মা দুনিয়ায় বেঁচে আছে কিনা জানি না, দুনিয়ায় যদি জীবিত থাকে হায়াত দারাজ করে দিন। আর যদি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে থাকে, কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আমার মজনু বাবাজির সঙ্গে আর একটা বাবাজি হবে যিনি 20 কেজি গোস্ত আগামী বছরে দেবেন। আর একজন হাত তোলেন, আল্লাহ দেবে।
20 কেজি গোস্ত নিয়ত করে আব্বা কবরে, মা কবরে, দাদা দাদি, নানা নানি কবরে, তাদের রুহের মাগফিরাতের জন্য দেন। তারা জীবনে আর কোনোদিন গোস্ত খাইতে আসবে না। আজ তারা চাতকের মতো চেয়ে আছে, আমার সোনার মানিক গিয়েছে, দেবে কিছু। কে আছে? আর একটা ভাইয়ের কাছে দাবি 20 কেজি গোস্ত। আর একটা ভাই মনটা বড়, দিলটা বড়, অন্তরটা বড় করেছে আল্লাহ, বলেন 20 কেজি গোস্ত দেবেন। ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনকে বাজি রেখে রাসূলুল্লাহর হাতে 6 দিরহাম দিয়েছে। একটা বছর সময় আপনার 20টা কেজি গোস্ত দেবেন এই মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য, তাবারুকের জন্য। কোন ভাই আছে? হাত তোলেন। আর একটা ভাইয়ের কাছে দাবি, কম দিলে আমি নেব, কিন্তু আমার আর একটা ভাইয়ের কাছে দাবি 20টা কেজি গোস্ত। একজন একটু হাত তোলেন। কে আছেন বলেন? কে আছেন বলেন? আল্লাহর রাস্তায় কোন ভাই আছে? আল্লাহ কার মনটা বড় করেছে, দিলটা বড় করেছে। 20 কেজি গোস্ত বলেন। 1 বছর সময়, 1 বছর বেঁচে থাকবো গ্যারান্টি নেই। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দেন, হায়াতে বরকত দেন। বলেন কোন ভাই আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। ওই ভাই আমাদের রাশিদুল ভাই, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। যুবক ভাইয়ের একটু বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রাশিদুল ভাই বলুন জিন্দাবাদ, রাশিদুল ভাই বলুন জিন্দাবাদ। 20 কেজি গোস্ত বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার রাশিদুল ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ রাশিদুল ভাইয়ের মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন। আল্লাহ সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, সোনার মানিকদের কলজোড়া করে রেখে দিন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। রাশিদুল ভাইয়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি দুনিয়ায় যারা জীবিত আছে হায়াত দারাজ করে দিন। যারা কবরে বাসিন্দা হয়ে গিয়েছে কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন। বলুন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন সোনার ভাই আছেন 10 কেজি গোস্ত দেবেন? বলুন 10 কেজি। 10 কেজি দেবেন? কোন ভাই আছেন? 10 কেজি গোস্ত আগামী বছরে আল্লাহর রাস্তায়। বলেন 10 কেজি গোস্ত কে দেবেন? কোন ভাই আছে? মা বাপের কোন সোনার মানিক, দাদু দাদিমার কোন আদরের নাতি পোতা রয়েছেন? বলেন 10টা কেজি গোস্ত আল্লাহর রাস্তায় দেবেন। যে বেশি যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, তবে দাবি করেছি 10 কেজি। বলেন কে দেবেন? 10 কেজি বলেন কে দেবেন? 10 কেজি গোস্ত কোন ভাই? হাত তোলেন, হাত তোলেন। 10টা কেজি গোস্ত কোন ভাই আছে? হাত তোলেন। আশেপাশে আমার অনেক মায়েরা বোনেরা আছে। 10 কেজি কি গো ভাই? 10 কেজি হাত তোলেন একজন। 10 কেজি দেবেন বলেন। একজন হাত তোলেন। একজন গোপনে একজন ভাই 10 কেজি দেবেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ওনার হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, নেক নিয়াতকে পুরা করে দিন। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। বংশের মুরব্বীদের কবর নূরে গুলজার করে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন,
কবুল করুন দানকারীদের মনের বাসনা। খানায় কাবা না দেখিয়ে আল্লাহ মউত দেবেন না। আর একটা সোনার মানিক কে হবে? 10 কেজি গোস্ত আগামী বছরে দেবেন। 50 হয়েছে, 10 কেজি দেবেন কে? তাড়াতাড়ি বলেন। 10 কেজি গোস্ত আল্লাহর রাস্তায় দেন, তাবারুকের জন্য, আব্বা মা দাদু দাদিমা নানা নানিদের সবরে সানির জন্য। ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর কেবলা এসেছেন, দোয়া করবেন বাবা। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ করে বলেন কে আছেন 10টা কেজি দেন, 1 বছর সময়। হাত তোলেন না, মনটা নরম করে হাত তোলেন। 10 কেজি গোস্ত দেবেন কোন ভাই বলেন? 10 কেজি, 10 কেজি গোস্ত দেবেন, হাত তোলেন। আল্লাহর রাস্তায় আগামী বছরে দেবেন 10 কেজি। এতগুলো ভাইয়েরা আমার মায়েরা রয়েছেন, পারবেন না? আব্বা কবরে, মা কবরে, আব্বা মা বড় কষ্ট করে অভাবের সংসারে জবের আটা মাইলো ভুট্টাকে পরের বাড়ির জন মজদুরি মেন্দারি রাখালি করে আমাদেরকে মানুষ করেছে। ও সোনার মানিকেরা, ভুলে যেও না, আব্বা মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদিমার কথা ভুলে যেও না। তাদের রুহের মাগফিরাতের জন্য কোন দাদু দাদিমার আদরের কোন নাতি পোতা কি হবে না যে 10টা কেজি গোস্ত আমি আমার দাদু দাদিমার জন্য দেব, আমি আমার আব্বা মায়ের জন্য দেব। কে আছেন বলুন 10 কেজি গোস্ত আগামী বছরে দেবেন? 10 কেজি তোলেন। 10টা কেজি, 10 কেজি দেওয়ার মতো আর কোন ভাই আছে? 50 কেজি হয়েছে, লাগবে তো অনেক। বলেন আল্লাহর রাস্তায় 10 কেজি কে দেবেন? হাত তোলেন না। আল্লাহর রাস্তায় হাত তোলেন। ভাই দেবে, ভাই দেবে নাকি? 10 কেজি, 10 কেজি। আমাদের আলাউদ্দিন ভাই একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলাউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 10 কেজি গোস্ত বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আমার আলাউদ্দিন ভাই 10 কেজি গোস্ত দেবেন। আল্লাহ দান কবুল করুন। আলাউদ্দিন ভাইয়ের মনের নেক আশা পুরা করুন। সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। আলাউদ্দিন ভাইয়ের আব্বা মা দাদু দাদিমা নানা নানি যারা দুনিয়ায় জীবিত আছে হায়াত দারাজ করে দিন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা 60 কেজি হয়েছে, আর একজন কে আছেন 10 কেজি গোস্ত দেবেন? 10 কেজি, 10 কেজি দেন। কোন ভাই আছেন? মা বাপের কোন সোনার মানিক আছেন? 1 বছর সময়, 10টা কেজি। হাত তোলেন আল্লাহর রাস্তায়। কি গো যুবকেরা, নওজওয়ানেরা, আমার মুরব্বী বাপেরা, আশেপাশে আমার মায়েরা বোনেরা আছে, বলেন 10টা কেজি গোস্ত দেন। 10 কেজি কে আছে? 10 কেজি। আর একজন হাত তুলে আল্লাহর রাস্তায় বলেন কোন ভাই দেবে? হাত তোলেন না, মনটা নরম করে। আল্লাহ দেবে। দানে মাল কমে যায় না, দেন আল্লাহর রাস্তায়। একটু হাতটা তুলে দেন যে আমি 10 কেজি দেবো, নিয়ত করলাম। কোন
কোন ভাই আছেন হাত তোলে 10 কেজি কি গো বাবা আর একজন হয় না 10 কেজি দেওয়ার মতো এতগুলো ভাইরা রয়েছেন 10 কেজি দেওয়ার মতো আরেকজন হয় না তোলেন আর একটা ভাই তোলেন 10 কেজি দেবে কে আছেন এই মজলিসে আল্লাহ যার মনটা দিলটা কলিজাটা বড় করেছে যে আমি 10 কেজি দেব কোন ভাই আছে বলে আয় আমার এই ভাই দেবে এইদিকে এইদিকে নূর আলী মোল্লা এখানে বাড়ি মালঞ্চ নূর আলী ভাই 10 কেজি গোস্ত দেবেন আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা পুরা করুন হায়াতে বরকত দিন সংসারে উন্নতি দিন আল্লাহ কোটি রোগ ব্যাধি থেকে হেফাজত করুন আল্লাহ বংশের বয় মুরব্বীদের কবর নূরে গুলজার করে দিন বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কেউ আছেন এই মজলিসে আর কেউ কি হবে 10টা কেজি গোশত দেবেন 70 কেজি হয়েছে 70 কেজি মা বোনদের থেকে একজন হয় না 10 কেজি দেওয়ার মতো যে মা বোনদের থেকে একজন হবে 10 কেজি গোশত দেবেন মা বোনদের দিকে একজন জানতো জান 10 কেজি কি 5 কেজি বলে পাঠান মায়েরা আমার বোনেরা 10 কেজি কি 5 কেজি বলে পাঠান বাবা এই মজলিস থেকে আর একজন হবে 10 কেজি গোশত দেবেন দেন আল্লাহর রাস্তা 10 কেজি আর একজন বলেন ওই হাত তুলেছে আমাদের নূর মোহাম্মদ ভাই 10 কেজি গোশত দেবেন আল্লাহ দান কবুল করুন নূর মোহাম্মদ ভাইয়ের মনের আশা পুরা করুন হায়াতে বরকত দিন আল্লাহ নেক নিয়াতকে পুরা করে দিন সংসারে উন্নতি দিন আসমানের বালা আসমানে তুলে নিন আল্লাহ জমিনের বালা জমিনে দাফন করে দিন বংশের ময় মুরব্বীদের কবর নূরে গুলজার করে দিন বলুন আমিন 80 কেজি হয়েছে 80 চাল কতটা লাগবে চাল আমাদের মায়েদের পক্ষ থেকে একজন 10 কেজি 90 কেজি হয়েছে আল্লাহ দান কবুল করুন আমার ওই মায়ের হায়াত দারাজ করুন আল্লাহ সংসারে উন্নতি দিন সোনার মানিকদের কুলজোড়া করে রেখে দিন রোগশোক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আব্বা মা দাদু দাদিমা নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরের বাসিন্দা কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন বলুন আমিন আর একজন মা 5 কেজি দেবেন 95 কেজি হলো আল্লাহ দান কবুল করুন আমার